কলকাতার একটা গ্রাম মাধবপুর। এই মাস ছিল জানুয়ারির, আর রাত্রিবেলা প্রায় 10টা বাজছিল। রাত্রির অন্ধকারে জোনাকির আওয়াজে মহল একটু ভয়ঙ্কর বানিয়ে তুলল। এইরকম সময় দুজন লোকের পা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। আরে বাহ ভাই বাহ, আজকে সত্যি দারুণ লাগছে আমার। হ্যাঁ ঠিক বলেছিস তুই, দারুণ নাচলো ওই পাতলা কোমরের মেয়েটা, তাই না? খুব ভালো হতো যদি ও আমাদের গ্রামে থাকতো রে, নইলে এরকম পুরো জঙ্গলটা পার করে ওর প্রোগ্রাম দেখার জন্য আমাদেরকে যেতে হতো না। আরে তাড়াতাড়ি চরে, আমার তো এটা ভেবেই ভয় লাগছে যে আমি গিয়ে বাড়িতে কি অজুহাতটা দেব। আরে কয়েক মিনিটের মধ্যে আমরা গ্রামে পৌঁছে যাব, ওই দেখ কাঁচা রাস্তা চলে এসেছে। তার কথা শোনার পর মহেশ তার কাঁচা রাস্তার দিকে তাকালো, যেই দিকে কেউ যেত না। তুই কি পাগল হলি নাকি? আমরা এই রাস্তা দিয়ে যাব? এটা জানার পরেও যে এর ব্যাপারে কি সব আজে বাজে কথা রটানো আছে। আরে তুইও না মহেশ, নিজের মুখে বলছিস যে সব রটনা কথা, আবার তুই ভয়ও পাচ্ছিস। হ্যাঁ আমার কথা শোন, আমরা এই রাস্তা দিয়ে যাই, তাহলে 5 মিনিটে পৌঁছে যাব গ্রামে, না হলে হাইওয়ে দিয়ে যেতে গেলে 1.5 ঘন্টা লাগবে রে। তার কথা শোনার পর মহেশ একবার আবার সেই কাঁচা রাস্তার দিকে তাকালো। ওখানে এই সময় মৃত্যুর ছায়ার মতো ছড়িয়েছিল। আরে তুই চল না, ভয় পাচ্ছিস কেন? আমি তো সঙ্গে আছি। আর তাকে নিয়ে সেই কাঁচা রাস্তার দিকে এগিয়ে যায়। দুজন এখন কিছু পাই এগিয়েছিল যে ওরা কারোর জোরে জোরে শ্বাস নেওয়ার ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে তুই এরকম ভয় পাচ্ছিস কেন বলতো? হ্যাঁ কুকুর হবে। রমেশ এখন এগিয়েই যাচ্ছিল, আর তক্ষুনি সেই আওয়াজের সাথে সে কারোর হাঁটারও আওয়াজ শুনতে পেরে যায়। আমি বললাম না যে এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরে তুই আমাকেও ভয় পাওয়াচ্ছিস। হ্যাঁ দেখ, এমনিতেই অন্ধকার প্রচন্ড, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। এখন শুধু আমরা দুজন যতক্ষণ না গ্রামে পৌঁছচ্ছি থামবো না। তক্ষুনি মহেশের চোখ ছানা বড়া হয়। সে মহেশের ঠিক পেছনে দুটো লাল চমকানো চোখ দেখতে পায়। দেখ তোর পেছনে কে আছে, দেখ না। আরে কে রে আমার পেছনে? রমেশ যেই মাত্র ঘুরে পেছনের দিকে দেখলো, কেউ তার পা ধরলো আর তাকে ঝাড়ির ভেতরে নিয়ে চলে যায়। বাঁচা মহেশ, আমাকে বাঁচা, বাঁচা আমাকে মহেশ, মহেশ। সে বিদ্যুতের তেজে রমেশের চোখের থেকে উধাও হয়ে যায়। রমেশের ভয়ের এখন কোনো ঠিকানা ছিল না। সে মনে শুধু ভয় নিয়ে দ্রুত গতিতে গ্রামের দিকে দৌড়তে শুরু করে। আর যতক্ষণ সে গ্রামে না পৌঁছায়, সে নিজের পা আটকালো না।